নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব চেলা মাছের ঝালের একটি রেসিপি। এর আগেও চেলা মাছের রেসিপি শেয়ার করা আছে, আপনাদের ইচ্ছে হলে সেই রেসিপিটিও আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা। আর এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। রেসিপিটি বানানোর জন্য একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম একটি টমেটো টুকরো করে, এরপর দিয়ে দিলাম একটু বড় সাইজের রসুনের 1 কোয়া রসুন, অল্প একটু পেঁয়াজ টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। অন্যদিকে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর লবণ, হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাছগুলিকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলিকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। মাছগুলোকে ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে একটু গরম হতে দেব। প্রথমে তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিলাম একটি কুচানো পেঁয়াজ আর 1 চামচ পরিমাণ কুচানো রসুন, পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে করে রাখা মশলার পেস্টটাকে। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। মশলাটাকে অল্প একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে আর মৌরি আর একটি শুকনো লঙ্কা। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, সমস্ত মশলাকে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা সহজে পুড়ে না যায়। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। সমস্ত কিছুকে মিশিয়ে নেব। এরপর মশলাটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা চেলা মাছগুলোকে। মশলার সাথে মাছটাকেও ভালো করে কষিয়ে নেব।
মিক্সার গ্রাইন্ডারে থাকা অবশিষ্ট মশলাটাকেও 1 কাপ পরিমাণ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। ফুটতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চেলা মাছের ঝাল, গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।